হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো হোপফুলি তোমরা লং সেন্টেন্সের এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে অনেক কিছু বিষয় বুঝতে পারছো এবং নিজেরাও ট্রাই করছো। তো আজকেও আমি চলে আসলাম আরও একবার বেশ কিছু এমন সেন্টেন্সেস নিয়ে যেগুলোর মধ্যে দিয়ে তোমরা লং সেন্টেন্সকে আর কি ট্রান্সলেট করাটা প্র্যাকটিস করতে পারো। তো আজকে যে বিষয়টা আমরা এখানে দেখতে পাবো যে এখানে এমন কিছু লাইনস আছে যেগুলো র্যান্ডামলি লেখা হয়েছে। এগুলো আমরা দৈনন্দিন জীবনে বেশ কিছু সময় এমন ধরনের সিচুয়েশান ফেস করে থাকি এবং খুব কমনলি বলে থাকি, তেমন একটা পার্সপেক্টিভ থেকে আমি এই লাইন্সগুলো লিখেছি। এবং এখানে যে লাইন্সগুলো তোমরা দেখতে পাবে এর ভিতরে দেখবে মিক্সড টেন্সের ব্যবহার হয়েছে, বিভিন্ন রকমের টেন্সের এখানে অ্যাপ্লাই আমরা দেখতে পাবো। এছাড়াও আরও বেশ কিছু বিষয় এখান থেকে আমরা বুঝতে পারবো। তো চলো এসো সেই সেন্টেন্সের ট্রান্সলেশনসগুলো এখানে এবার স্টার্ট করা যাক। প্রথম যে লাইনটা আছে সেটাকে খেয়াল করো, দেখো কি বলা হচ্ছে। তুই বলেছিলি তুই আসবি, কিন্তু তুই ক্লাবে আসলি না। যখন আমরা ক্লাবের মধ্যে বসে থাকলাম, তোর অপেক্ষা করলাম আর ক্লান্ত হয়ে বাড়ি চলে এলাম, কিন্তু তুই আর এলি না। এরকম একটা সেন্সে। তো এই যে লাইনটা, এটার মধ্যে দেখা যাক যে আমরা প্রথমত কোন টেন্সটাকে এখান থেকে বুঝতে পারছি। দেখো যেভাবে কথা বলা হচ্ছে যে বাড়ি চলে এলাম, অপেক্ষা করলাম, তারপরে এখানে তুই বলেছিলি, তার মানে অতীতকালের ব্যবহার এখানে হয়েছে। এবার যদি আমরা লাইনটাকে রিয়েলাইজ করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু দু ধরনের টেন্সের ব্যবহার হয়েছে। প্রথমত প্রথম দিকটাতে দেখো বলা হচ্ছে তুই বলেছিলি, মানে সে একটা কোনো কথা আগে বলেছিল, যে কথাটা আগে বলেছিল তারপরে সে সেই কথাটা রাখেনি। তো বাকি যে কাজগুলো হয়েছে, এই যে অপেক্ষা করলাম, ক্লান্ত হয়ে বাড়ি চলে এলাম, এগুলো সব পরে ঘটেছে। তার আগে সে কোনো একটা, ওই তুই বলে যাকে বলা হচ্ছে, সে কোনো একটা কথা বলেছিল যে সে ক্লাবে আসবে, এই কথাটা। তার মানে তার যে বলা কথাটা সেটা বেশি অতীতকাল, তাই জন্য পাস্ট পারফেক্ট টেন্স। আর এরপরে যে কাজটা হচ্ছে যে বাড়ি চলে এলাম, অপেক্ষা করলাম, এগুলো তারপরে ঘটছে, তো সেই জন্য সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্সে লাইনগুলো বলা হয়েছে। এবার আমরা এখানে দেখে নিই কটা অংশে ভাগ করতে পারি। লাইনটা বেশ বড়, তো এর মধ্যে বেশ কিছু অংশ রয়েছে। প্রথম দিকে তুই বলেছিলি, এই পার্টটুকু আগে ভাবলাম। এরপর কি বলেছিল, যে তুই আসবি, এই কথাটা তুই বলেছিলি তুই আসবি। তারপরে দ্বিতীয় অংশটা, কিন্তু তুই ক্লাবে আসলি না, এটা তৃতীয় একটা অংশ দেখতে পাচ্ছি। এরপর যখন আমরা ক্লাবের মধ্যে বসে থাকলাম, এটা আরেকটা অংশ, ফোর্থ। তারপর তোর অপেক্ষা করলাম, ফিফথ। তারপর আর ক্লান্ত হয়ে বাড়ি চলে এলাম, সিক্সথ। এরকম ছটা ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছটা যে ভাগ এখানে আমরা করলাম, সেই ছটা ভাগকে একটু একটু করে ট্রান্সলেট করতে করতে যাব। প্রথমেই পুরোটা ভাববো না, তাহলে কনফিউশনের কোনো ব্যাপারই হবে না। ওকে, তো দেখো কত ইজিলি ট্রান্সলেশনটা পসিবল। প্রথম অংশটা লক্ষ্য করা যাক। সেখানে কি বলা হচ্ছে, তুই বলেছিলি। তো বোঝা যাচ্ছে এখানে যে তার বলাটা সেটা আগে হয়েছিল, তাই জন্য বাকি ঘটনাগুলোর আগে হয়েছিল বলে সেই জন্য আমরা এখানে ফার্স্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। তো সেই সেন্সে তুই বলেছিলি, তুই সেন্সে ইউ হ্যাড, ফার্স্ট পারফেক্ট অনুযায়ী হ্যাড, বলেছিল তাই জন্য সে ভার্বের থার্ড ফর্ম সেড, ইউ হ্যাড সেড। তারপর কি বলেছিলি, যে তুই আসবি, তুই আসবি, ইউ। এখানে আসবি সেন্সে, আসবি অর্থে আমরা পুরো কথাটা না লিখে শুধুমাত্র একটা মোডাল অক্সিলারি ব্যবহার করে বোঝাতে পারি, কারণ তারপরেই এই বিষয়টা কিন্তু বলা হচ্ছে। কারণ দেখো এখানে বলা হয়েছে তুই আসবি, আবার বলা হচ্ছে তুই ক্লাবে আসলি না, আশা কথাটা দুবার বলা হয়েছে। তো সেই সেন্সে প্রথম অংশে যদি আমরা আসবি বলে ওই আশা অর্থে কাম শব্দটার ব্যবহার না করি তাতেও কিন্তু অসুবিধা নেই, সেটা আমরা অন্যভাবে বোঝাতে পারি। এই সেন্সটা এখান থেকে বুঝে নাও। ইউ হ্যাড সেড, তুই আসবি, যে ইউ উড, ইউ হ্যাড সেড ইউ উড, কিন্তু তুই ক্লাবে আসলি না, বাট ইউ ক্লাবে আসলি না। আসলি না, তো এখান থেকে শুরু হচ্ছে সব সিম্পল পাস্ট টেন্স বা বলতে পারি পাস্ট ইনডিফিনাইট টেন্স যেভাবে বলা হচ্ছে। এবার যখন সিম্পল পাস্ট টেন্সে না জাতীয় সেন্স বোঝানো হয় তখন সেক্ষেত্রে আমরা ডিড, তার সাথে নট এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, এই রুল অনুযায়ী করে থাকি। তো এখানে তুই ক্লাবে আসলি না, ইউ ডিডন্ট কাম, ইউ ডিডন্ট কাম কোথায়, না ক্লাবে, টু দ্য ক্লাব।
ইউ ডিডন্ট কাম টু দ্য ক্লাব, কিন্তু তুই ক্লাবে আসলি না, এই সেন্সে লেখাটা হলো। এরপরে এই তিনটে অংশ আমাদের হয়ে গেল। তুই বলেছিলি, ইউ হ্যাড সেইড, তুই আসবি, ইউ উড, তারপরে কিন্তু তুই ক্লাবে আসলি না, বাট ইউ ডিডন্ট কাম টু দ্য ক্লাব। এবার এখানে যে বিষয়টা খেয়াল করবে, এখানে যে দ্বিতীয় অংশটা রয়েছে যেখানে ইউ উড কথাটা লিখলাম, অ্যাকচুয়ালি এখানে তার আসার কথাটা এই উড থেকে শুরু করে এখানে কিন্তু আমরা পরের যে পার্টটা সেখানে ভাবতে পারি যে তুই কি বলেছিলি যে ইউ উড কাম টু দ্য ক্লাব। এই কাম ফ্যাক্টরটা যেহেতু দুবার আছে সেই জন্য দুটো বিষয়ের ক্ষেত্রে একবার আমরা কমন নিয়ে নিলাম, তাই প্রথমবারে লিখলাম না, শেষবারে লিখে দিলাম, ওই সেন্সটাকেই কিন্তু এখান থেকে ধরে নিচ্ছে। তো যাই হোক, তারপরের অংশটায় আসা যাক। কি বলা হচ্ছে দেখো, যখন আমরা ক্লাবের মধ্যে বসে থাকলাম, তো সেই সময়টায় আমরা ক্লাবের মধ্যে বসে থাকলাম। তো এখানে যখন সেন্সে ওই যে পার্টিকুলার টাইমটা বোঝানো হচ্ছে যে যখন তুই আসলি না, তো সেই অর্থে আমরা এখানে ওয়াইল লিখতে পারি। ওয়াইল, ওয়াইল কি, যখন আমরা ক্লাবের মধ্যে বসে থাকলাম। ওয়াইল উই স্যাট, বসে থাকলাম, স্যাট সিট থেকে তার সেকেন্ড ফর্ম হয়ে গেল স্যাট, উই স্যাট। আমরা কোথায় বসে থাকলাম? ক্লাবের মধ্যে, মানে ক্লাবের ভিতরে, ইনসাইড। উই স্যাট ইনসাইড দ্য ক্লাব। উই স্যাট ইনসাইড দ্য ক্লাব, যখন আমরা ক্লাবের মধ্যে বসে থাকলাম। আর কি করলাম? তোর অপেক্ষা করলাম, কমা দিয়ে বলা হয়েছে, লেখা যাক, তোর অপেক্ষা করলাম। ওয়েটেড, অপেক্ষা করার কথাটা বলা হচ্ছে, তো ওয়েট থেকে ওয়েটেড। ওয়েটেড ফর ইউ, ওয়েটেড ফর ইউ, তোর অপেক্ষা করলাম। তারপর কি? ওকে, ওয়েটেড ফর ইউ, তারপরে কি? আর ক্লান্ত হয়ে বাড়ি চলে এলাম। অ্যান্ড ক্লান্ত হয়ে বাড়ি চলে এলাম। তো বাড়ি চলে আসা মানে বাড়ি ফিরে আসা, কেম ব্যাক হোম। অ্যান্ড কেম ব্যাক হোম, ক্লান্ত হয়ে, টায়ার্ড। কেম ব্যাক হোম টায়ার্ড। ওকে, তো এইভাবে দেখতে পেলে তোমরা কত সহজে টুকরো টুকরো করে আমরা এই ট্রান্সলেশনটা করে ফেলতে পারলাম। অনেকগুলো অংশ এর মধ্যে ছিল, কিন্তু প্রত্যেকটা অংশই আমরা ঠিকভাবে করতে পেরেছি। চলো মিলিয়ে নেওয়া যাক। তুই বলেছিলি, ইউ হ্যাড সেইড, তুই আসবি, ইউ উড, কিন্তু তুই ক্লাবে আসলি না, বাট ইউ ডিডন্ট কাম টু দ্য ক্লাব, যখন আমরা ক্লাবের মধ্যে বসে থাকলাম। while we sat inside the club, তোর অপেক্ষা করলাম, waited for you, আর ক্লান্ত হয়ে বাড়ি চলে এলাম, and came back home tired. ওকে, তো প্রত্যেকটা অংশ এখানে হয়ে গেল। তো এখানে আমরা দেখতে পেলাম যে একটা দিকে যেমন পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হচ্ছে প্রথম অংশটার মধ্যে, আবার তারপরে দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্সেরও ব্যবহার এখানে হয়েছে। আর একটা জিনিস দেখলাম যে এখানে মোডাল অক্সিলারি ব্যবহার হলো would। এই মোডাল সেন্সটা অ্যাকচুয়ালি এই অর্থে ব্যবহার হয়েছে, জানবে অনেক সময়তে এমন কথাগুলোকে বোঝানো হয় যে কথাটা হয়তো ভবিষ্যতে করা হবে বলা হয়েছে, কিন্তু সেই ঘটনাটা টোটালটাই পাস্ট হয়ে গেছে, করা আর হয়নি, এমন ধরনের সেন্সে সেই অতীতের একটা লাইক ভবিষ্যৎ ইচ্ছে সেটাকে যখন লিখবে সেই পাস্টের ফর্মটাকে বজায় রেখে, তখন সেক্ষেত্রে আমরা উডের ব্যবহার করে থাকি। তো এরকম সেন্সেই এখানে ইউ উড বলা হয়েছে, মানে সে বলেছিল আসবে, সেটা তার একটা অতীতকালের একটা ইচ্ছে ছিল, যে ইচ্ছেটা সে করবে বলে ভেবেছিল, কিন্তু সবটাই এখন অতীত হয়ে গেছে, সে আর আসেনি। তো সেই জন্য সেই অতীতের ইচ্ছেটা বা সেই আসার যে প্রতিশ্রুতিটা সেটা বোঝানোর জন্য এখানে উডের ব্যবহারটা হলো। ওকে, নেক্সট লাইনটাতে এসো, দেখো কি বলা হচ্ছে। তুমি আমায় তোমার সাথে নিয়ে যেতে পারতে যখন তুমি সিনেমা দেখতে গেলে, কিন্তু পরিবর্তে তুমি একা গেলে। এখানেও দেখো বেশ কয়েকটা অংশে আমরা এটাকে ভেঙে নিতে পারি। কি বলা হচ্ছে প্রথম থেকে আরেকবার দেখো, তুমি আমায় তোমার সাথে নিয়ে যেতে পারতে। তা এই টোটাল যে পার্টটা এখানে বলা হয়েছে, এটা একটা অংশ ধরতে পারি, তুমি আমায় তোমার সাথে নিয়ে যেতে পারতে, এই পর্যন্ত একটাই অংশ আমরা ধরে নিলাম। তারপর কখন নিয়ে যেতে পারতে? যখন তুমি সিনেমা দেখতে গেলে, যখন তুমি সিনেমা দেখতে গেলে, এটা দ্বিতীয় অংশ। তারপর
কিন্তু পরিবর্তে তুমি একা গেলে। এরকমভাবে তিনটে অংশে আমরা এই বিষয়টাকে ভেঙে নিলাম। এবার আমরা এই টুকরোগুলোকে পরপর ট্রান্সলেট করতে করতে যাই, দেখা যাক কি বিষয়টা দাঁড়ায়। তুমি আমায় তোমার সাথে নিয়ে যেতে পারতে, এই কথাটা লিখব। তো সেই সেন্সে ইউ, যখন জানবে এরম ধরনের কোনো কথা বলা হয় যে তুমি এটা করতে পারতে, ওখানে যেতে পারতে, এই ধরনের সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে কুড হ্যাভ এর ব্যবহার করে আমরা এটা বলতে পারি। কুড হ্যাভ তারপরে ভি থার্ড। তো সেই সেন্সে তুমি আমায় তোমার সাথে নিয়ে যেতে পারতে, তুমি সেন্সে যে ইউ বসিয়ে দিলাম, তারপরে ওই অংশটা শেষের দিকে এসো, দেখো সেখানে ভার্ব কি আছে, শেষে আছে যেতে পারতে, এই সেন্সটা। তো ইউ কুড হ্যাভ, তোমার সাথে নিয়ে যেতে পারতে, অ্যাকচুয়ালি যেতে পারতে নয়, সাথে নিয়ে যেতে পারতে, নিয়ে যাওয়া, এই নিয়ে যাওয়াটা হচ্ছে এখানে ভার্ব। তো সেই সেন্সে ইউ কুড হ্যাভ কি না, নিয়ে যাওয়া সেন্সে টেক, টেক মানে নিয়ে যাওয়া মানে নেওয়া, তো সেটা থার্ড ফর্ম। টেক থেকে টেক, টু টেকেন। ইউ কুড হ্যাভ টেকেন, তুমি নিয়ে যেতে পারতে, যেই লিখলাম তারপরে কি আছে দেখো, আমায় তোমার সাথে, আমায় তোমার সাথে। তো ইউ কুড হ্যাভ টেকেন মি, আমায় অর্থে, ইউ কুড হ্যাভ টেকেন মি তোমার সাথে উইথ ইউ। ইউ কুড হ্যাভ টেকেন মি উইথ ইউ, কখন নিয়ে যেতে পারতে, এবার দ্বিতীয় অংশটা, যখন তুমি সিনেমা দেখতে গেলে, পাস্টেই বলা হচ্ছে। তো যখন তুমি সিনেমা দেখতে গেলে, when you went সিনেমা দেখতে গেলে, went to watch দেখতে সেন্স আছে। তো দেখতে, করতে, খেতে এই জাতীয় সেন্স মানেই সেটা ইনফিনিটিভ জাতীয় সেন্স আসে। তো সেক্ষেত্রে আমরা টু বসাই এবং ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি। তো এটা ইনফিনিটিভ হয়েছে, আমি তোমাদের এই কথাটা অনেকবারই বলেছি। তো when you went to watch, কি দেখতে গেলে না, সিনেমা, একটা কোনো নির্দিষ্ট সিনেমা আছে, তো দ্য মুভি বলতে পারি। went to watch the movie, কিন্তু পরিবর্তে তুমি একা গেলে। ওকে, তো এটাই বলা হচ্ছে যে তুমি আমার সঙ্গে নিয়ে যেতে পারতে, বাট তুমি সেটা করোনি, তার পরিবর্তে কি করলে, তুমি একা চলে গেলে। কিন্তু পরিবর্তে, বাট পরিবর্তে সেন্সে ইনস্টিড, ওকে, ইনস্টিড কিন্তু পরিবর্তে তুমি একা গেলে, ইউ ওয়েন্ট অ্যালোন, ওকে। এবার চলো অংশগুলোকে মিলিয়ে নেওয়া যাক। তুমি আমায় তোমার সাথে নিয়ে যেতে পারতে, কি লিখলাম, ইউ কুড হ্যাভ টেকেন মি উইথ ইউ। এই কুড হ্যাভের ব্যবহারটা, যে মোডালের ব্যবহারটা এখানে দেখতে পেলাম, এটা ওই এখানে সেই করতে পারতে, যেতে পারতে, খেতে পারতে, এই সেন্সটা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। এখানে সিনেমা হলে নিয়ে যেতে পারতে, সিনেমা দেখতে নিয়ে যেতে পারতে, এই সেন্সে এখানে কুড হ্যাভ ব্যবহার হয়েছে। তারপরে কুড হ্যাভের পরে ওই টেকেন সেন্সটা ভি থার্ডের ব্যবহার হয়েছে, যেহেতু পারফেক্টের ফরম্যাট আসছে সেই জন্য। তারপর কি বলা হচ্ছে দ্বিতীয় অংশটা, যখন তুমি সিনেমা দেখতে গেলে। তো এরপরে when you went, তুমি গেলে, এই সেন্সটা আসলো। when you went to watch the movie, তো টু ওয়াচ এটা একটা ইনফিনিটিভ হয়েছে। এরপর কিন্তু পরিবর্তে তুমি একা গেলে, বাট ইনস্টিড মানে পরিবর্তে, বাট ইনস্টিড ইউ ওয়েন্ট অ্যালোন। ওকে, তো এরকমভাবে আমরা দেখতে পেলাম প্রত্যেকটা অংশ কিন্তু সুন্দরভাবে এখানে পরপর আমরা লিখে ফেলতে পারলাম। তো এখানেও দেখলাম সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হয়েছে, আর দেখলাম মডাল অক্সিলারি কুড হ্যাভ এর ব্যবহার এখানে হলো। ওকে, নেক্সট লাইনটা দেখো, দেখা যাক সেখানে কি বলা হচ্ছে। আমায় সোমার বিয়েতে একা নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু বিষয়টা হলো যে আমি ঠিক করতে পারছি না যাব কি যাব না, এই সেন্সটা। ওকে, লাইনটা আরেকবার দেখে নাও। আমায় সোমার বিয়েতে একা নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু বিষয়টা হলো যে আমি ঠিক করতে পারছি না যাব কি যাব না। তো এই যে অংশটা, এটার মধ্যে আমরা কটা অংশ পাচ্ছি প্রথমে দেখে নেওয়া যাক টোটাল লাইনটার মধ্যে। প্রথমে আমায় সোমার বিয়েতে একা নিমন্ত্রণ করা হয়েছে, এই টোটালটাকে একটাই অংশ আমরা ধরতে পারি।
তারপরে কি বলা হচ্ছে, কিন্তু বিষয়টা হলো যে এটা আরেকটা অংশ, আমি ঠিক করতে পারছি না, আমি ঠিক করতে পারছি না, তারপরে যাব কি যাব না। ওকে, এরকমভাবে 4টে অংশে আমরা এটাকে ভেঙে নিলাম। তো চলো এবার ট্রান্সলেট করা যাক। প্রথম অংশটায় কি বলা হয়েছে, আমায় সোমার বিয়েতে একা নিমন্ত্রণ করা হয়েছে। তো এবার আমরা ট্রান্সলেট করলে প্রথমে সাবজেক্টটা ওই আমায় সেন্সে আই, সেটা লিখে দেব আই। এবার যেই আমায় সেন্সে আই লিখে দিলাম তখন আমরা শেষে চলে যাব, সেখান থেকে ভার্বটাকে খুঁজে নেব। ভার্ব কি আছে, নিমন্ত্রণ করা হয়েছে। এবার নিমন্ত্রণ করা হয়েছে বলা হয়েছে, তো হয়েছে জাতীয় সেন্স যেহেতু আসছে, করেছে, খেয়েছে, গিয়েছে, এই জাতীয় সেন্স মানে আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী লিখে থাকি। কিন্তু এখানে যে কথাটা বলা হয়েছে সেটা শুধু প্রেজেন্ট পারফেক্টই নয়, এর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিমন্ত্রণ করা হয়েছে বলছে মানে কাজটা কিন্তু কারোর দ্বারা হয়েছে। তো সে তো একা নিমন্ত্রিত হয়নি, অন্যরা ছিল যারা নিমন্ত্রণ করে গেছে। তো সেই সেন্সে এটা আমরা প্যাসিভেও করব, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী লিখব। এবার প্রেজেন্ট পারফেক্ট যখন প্যাসিভ হয় তখন রুলটা এরকম হয়, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে, সাবজেক্ট অনুযায়ী সেটা ডিপেন্ড করে আর কি। তো সেই জন্য হ্যাভ বা হ্যাজ বসে, তারপরে বিন আসে এবং ভি থার্ড বা মেইন ভার্বের থার্ড ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্মটা, সেই মতন এটা লিখব। তো আই নিমন্ত্রণ করা হয়েছে, আই এর পরে হ্যাভ বসবে, আই হ্যাভ বিন নিমন্ত্রণ, ইনভাইট থেকে ইনভাইটেড, আই হ্যাভ বিন ইনভাইটেড। নিমন্ত্রণ করা হয়েছে, কেমনভাবে নিমন্ত্রণ করা হয়েছে দেখো, তার ব্যাকে এসো, লেখা আছে একা, তো অ্যালোন। আই হ্যাভ বিন ইনভাইটেড অ্যালোন। কোথায় ইনভাইট করা হয়েছে, সোমার বিয়েতে। আই হ্যাভ বিন ইনভাইটেড অ্যালোন টু সোমা's wedding. I have been invited to সোমা's wedding. তারপরে একটা কমা দাও, কিন্তু বিষয়টা হলো যে, তারপরের অংশ, কিন্তু বিষয়টা হলো যে, বাট দ্য থিং ইজ দ্যাট, বিষয়টা হলো যে কি, তারপরে অংশটা লক্ষ্য করো, আমি ঠিক করতে পারছি না, সো আই, এখানে যখন আমরা এরম ধরনের কথা বলি, কোনো একটা কাজ করতে পারছি না এরম ধরনের সেন্সে বাংলায় যখন বলি, সেটা আমরা আই ক্যান নট এরকমভাবে সেটাকে বলতে পারি। ওকে, তো ক্যানের ব্যবহার করে আমরা এটা করব, মোডাল অক্সিলারি ক্যান। আমি ঠিক করতে পারছি না, আই ক্যানট ডিসাইড, আমি ডিসাইড করতে পারছি না, কি ডিসাইড করতে পারছি না, শেষের অংশটা, যাব কি যাব না। তো এই সেন্সটা আমরা এরকমভাবে লিখতে পারি, whether to go or not, যাব কি যাব না, এরকমভাবে। ওকে, তাহলে এবার অংশগুলোকে পরপর মিলিয়ে নেওয়া যাক। আমায় সোমার বিয়েতে একা নিমন্ত্রণ করা হয়েছে, I have been invited alone to সোমা's wedding. কিন্তু বিষয়টা হলো যে, বাট দ্য থিং ইজ দ্যাট, আমি ঠিক করতে পারছি না, I cannot decide যাব কি যাব না, whether to go or not. তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম যে লাইনটা প্রেজেন্টের সেন্সেই লেখা হয়েছে এবং প্রথম অংশটার মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফরম্যাটটা করা হয়েছে। তারপরে আমরা দেখতে পেলাম মোডাল অক্সিলারি ক্যানের ব্যবহার এখানে হচ্ছে, এবং শেষের যে অংশটা, যে যাব কি যাব না, এই ধরনের সেন্সে whether to go or not এরকমভাবে যে বলা যায় সেটাও তোমরা এখানে দেখতে পেলে। যখন এমন কোনো কথা বলবে যে এটা করব কি করব না, এমন সেন্সেও whether to do it or not এরকমভাবে বলতে পারো। তো এই জাতীয় কথা যখন বলবে তখন এই ফর্মটাকে খেয়াল রেখো। ওকে, পরের লাইনটাতে এসো, শেষ যে লাইনটা আছে সেটা দেখো কিভাবে বলা হয়েছে। আমায় কাল অফিসে যেতে হবে, কিন্তু আমার নিশ্চিতভাবে দেরি হবে, আর আমায় যেভাবেই হোক বসের সামনে সেটা সামলাতেই হবে। তো এখানে যে কথাটা বলা হলো, এটা দেখো যে প্রসেসে বলা হচ্ছে, একটু দেখা যাচ্ছে যে বিষয়টা যেন ফিউচারের সেন্স আছে, ভবিষ্যতে কাজটা হবে সেটা বলা হচ্ছে। তো লাইনটা আরেকবার পড়ছি, খেয়াল করো। আমায় কাল অফিসে যেতে হবে, অফিসে আমায় কাল যেতে হবে, কিন্তু আমার নিশ্চিতভাবে দেরি হবে, এটাও আমি নিশ্চিত যে অফিসে যেতে গিয়ে আমার দেরি হবে, আর
আমায় যেভাবেই হোক বসের সামনে সেটা সামলাতেই হবে, এই হচ্ছে বিষয়টা। তো এটার মধ্যে আমরা কটা অংশে এটাকে ভাগ করতে পারি দেখা যাক। আমায় কাল অফিসে যেতে হবে, এই পার্টটা একটা অংশ আমরা বলতেই পারি। তারপর কিন্তু আমার নিশ্চিতভাবে দেরি হবে, এটা আরেকটা অংশ। তারপর আর আমায় যেভাবেই হোক বসের সামনে সেটা সামলাতেই হবে, এরমভাবে তিনটে অংশে আমরা এটাকে ভেঙে নিলাম। তো চলো এবার সেই মতন এটাকে ট্রান্সলেট করা যাক। প্রথমে আমায় কাল অফিসে যেতে হবে, তো সেই সেন্সে যেতে হবে মানে কোনো একটা কাজের মধ্যে যখন এরকম ফোর্স থাকে, একটা কিছু কাজ করতেই হবে এছাড়া কোনো উপায় নেই, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভ টু এর ব্যবহার করে থাকি। তো সেই জন্য আমায় কাল অফিসে যেতে হবে, আই হ্যাভ টু, যেতেই হবে এরকম একটা সেন্স। আই হ্যাভ টু গো টু, আই হ্যাভ টু গো টু অফিস, আই হ্যাভ টু গো টু অফিস কবে? কাল, তো টুমরো, কমা আই হ্যাভ টু গো টু অফিস টুমরো, কিন্তু আমার নিশ্চিতভাবে দেরি হবে, আমি জানি যে আমি দেরি করে ফেলবো, তো এই সেন্সে বাট আমার নিশ্চিতভাবে দেরি হবে তার মানে আমি দেরি করব এরকম একটা ব্যাপার। আই উইল বি লেট, আই উইল বি লেট নিশ্চিতভাবে, ফর শিওর, ফর শিওর, ওকে, আই উইল বি লেট ফর শিওর। দেন কি, আর আমায় যেভাবেই হোক বসের সামনে সেটা সামলাতেই হবে। তৃতীয় অংশটা আমরা এবার লিখব। আর সেন্সে অ্যান্ড, আমায় যেভাবেই হোক, আমায় যেভাবেই হোক, তো আমায় সেন্সে অ্যান্ড আই যে লিখলাম যেভাবেই হোক বসের সামনে সেটা সামলাতেই হবে। শেষে চলে এসো, আমায় লেখার পরে শেষে আমায় যে লিখে দিলাম, তারপরে শেষের দিকে রয়েছে সামলাতেই হবে। তো সেই সেন্সটা মানে হচ্ছে এখানে একটা ওই ভার্বের সেকশনটা আসছে এবং তার পাশাপাশি এখানে একটা ফোর্সের ব্যাপার আছে। তো সেই সেন্সটাকে মাথায় রেখে আমাদের করতে হবে। কোনো একটা কাজ, যেটা আমি প্রথম দিকে বললাম, একটা কাজে যখন ফোর্স দিয়ে বলা হয় এটা করতেই হবে, যেতে হবে, এরম ধরনের সেন্স আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ টু এর ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। তো সেই জন্য এটাও আমরা হ্যাভ টু করেই করব। তো এখানে সামলাতেই হবে, করতে, খেতে, ঘুমাতে, এই তে জাতীয় বিভক্তি যখন আসে সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভের ব্যবহার করে থাকি, যেটা আমি একটু আগে টু ওয়াচ যখন লিখেছিলাম সেকেন্ড সেন্টেন্সে সেখানে আমি বলেছিলাম। তো সেই তে বিভক্তিটা এখানেও দেখতে পাচ্ছি, কারণ কথাটা যেটা কথা এখানে আছে যে সামলানো, তার সঙ্গে দেখো তে যুক্ত আছে, সামলাতে হর্ষই আছে তারপরে, তো সামলাতেই, তো তার মানে ওই টু ম্যানেজ এরকম একটা সেন্স আমাদের লিখতে হবে। সামলানো মানে ম্যানেজ করা, তো সেটা আমরা লিখব। তো অ্যান্ড আই হ্যাভ টু ম্যানেজ, আই হ্যাভ টু ম্যানেজ, কি ম্যানেজ করব না সেটা, যেই ভার্বের পার্টটা হয়ে গেল তারপরে আমরা একটু ব্যাকে আসবো, সেখানে দেখব কি আছে, সেখানে লেখা আছে সেটা। আই হ্যাভ টু ম্যানেজ, এখানে টু ম্যানেজ একটা ইনফিনিটিভের সেকশন আসছে। আচ্ছা, আই হ্যাভ টু ম্যানেজ, তারপরে সেটা, সেটা সেন্সে দ্যাট, আই হ্যাভ টু ম্যানেজ দ্যাট, যেভাবেই হোক বসের সামনে, এইটাই হচ্ছে বিষয়টা, বাকি পড়ে আছে। আই হ্যাভ টু ম্যানেজ দ্যাট এনি হাউ, যেভাবেই হোক, আই হ্যাভ টু ম্যানেজ দ্যাট এনি হাউ, বসের সামনে, ইন ফ্রন্ট অফ দ্য বস, ওকে, ইন ফ্রন্ট অফ দ্য বস। তো তাহলে এখানে লাইনটাকে মিলিয়ে নেওয়া যাক, প্রত্যেকটা অংশ ঠিকভাবে হলো কিনা। প্রথমে আমায় কাল অফিসে যেতে হবে, আই হ্যাভ টু গো টু অফিস টুমরো, কিন্তু আমার নিশ্চিতভাবে দেরি হবে, বাট আই উইল বি লেট ফর শিওর। তারপর আর আমায় যেভাবেই হোক বসের সামনে সেটা সামলাতেই হবে, and I have to manage that anyhow in front of the boss। এরকমভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা দেখতে পেলাম মিলে গেল। এবং এখানে যে বিষয়টা তোমরা লক্ষ্য করতে পারছো এখানে, সেটা হচ্ছে এই হ্যাভ টু এর ব্যবহারটা।
আমরা এখানে দু জায়গায় দেখলাম হ্যাভ টু ব্যবহার হয়েছে, যেটা জোর দেওয়া সেন্সে ব্যবহার হয়ে থাকে। এই হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার নিয়ে কোনো কনফিউশন থাকলে এই রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে সেটা চেক করে নিও। যাই হোক, তো এখানে আমরা এরম ধরনের একটা ফিউচারের সেন্স এবং তার সাথে সাথে হ্যাভ টু এর সেন্সটাও দেখতে পেলাম। তো এরকমভাবে তোমরা বিভিন্ন রকমের লাইন্স দৈনন্দিন জীবনে এরকম বানাতে থাকো, মিক্সড টেন্সের ব্যবহার করো, অনেক রকমের টেন্স মিক্স করে বিভিন্ন রকম ফ্যাক্ট এর মধ্যে ইনপুট করে একটা লাইন বানাও এবং সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করো। ইনফ্যাক্ট যদি লাইনগুলো তোমরা বানাতে থাকো বাংলাতে, তারপর সেগুলো যখন ট্রান্সলেট করতে যাবে দেখতে পাবে যে ওর মধ্যে অলরেডি ওরম ধরনের অনেক কিছু বিষয় চলে আসছে। তো ট্রান্সলেশন যত প্র্যাকটিস করবে এরকম ধরনের, তত তোমাদের ইংলিশের প্রতি ভয়টা কাটতে থাকবে। তো আজ তবে আসি, নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো এরম ধরনের ইন্টারেস্টিং টপিক লং সেন্টেন্সের থ্রু দিয়ে ডিসকাস করার জন্য। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।